মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিনের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকেও বিচার করবেন, নেককারদের বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া দিয়েও বিচার করবেন এবং হুঙ্কারের বিচারও করবেন। দয়ার বিচার কেমন হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তির জাহান্নামের ফয়সালা করে দিবেন। কোনো দিকে নাই, সমস্ত মানুষ তাকায় রইবে তার দিকে। ওই ব্যক্তি কোনো দিকে না তাকাইয়া দৌড়াইয়া গিয়া জাহান্নামের দরজায় হাজির হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 দয়া ওই বান্দার প্রতি চলে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতার দল, ওই বান্দা কেন জাহান্নামে দৌড়ায়? তাড়াতাড়ি করিয়া আমার সামনে হাজির কর। ফেরেশতারা ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করলেন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা কেন দৌড়াও? দুনিয়ার আগুনের গরম সহ্য করা যায় না। দুনিয়ার আগুনের মধ্যে হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাত পুড়িয়া কালো হয়ে যায়। দুনিয়ার ওই বিদ্যুতের তারের মধ্যে হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাত পুড়ে যায়। জাহান্নামের আগুন আরো বড় কঠিন, সহ্য করার মতো নাই। গোলাম, তুমি কেন জাহান্নামের দিকে দৌড়ায়? বান্দা ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে এমন কোনো খারাপ কাজ নাই আমি করি নাই। ইয়া রব্বুল আলামিন, আবার জীবনে আমি মদ খেয়েছি, সুদ খেয়েছি, এমন কোনো গুনার কাজ নাই আমি করি নাই। আজকে কিয়ামতের ময়দানে আপনার আরশের ছায়ার নিচে আপনার নেককার বান্দারা দাঁড়ায় আছে। তারা ওই বিচার কার্য দেখতেছে। রব্বুল আলামিন, এখানে যদি আমি জাহান্নামে যাইতে না চাই তাহলে আপনার ইজ্জতের মধ্যে হানি হয়ে যায়। বান্দা যখন এভাবে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতার দল, দে দে ওই বান্দারে জান্নাতে ঢুকায়া দে। আরে নবীর আশিকের দল, যদি তোমার মৃত্যুটা ঈমানের সাথে হয় তাহলে তুমি জান্নাতি। আর যদি তুমি তোমার মৃত্যুটা বেঈমানের মধ্যে বেঈমানের শহীদ হয়, বেঈমান হয়ে মারা যাও, তাহলে তুমি জাহান্নাম। আমল से बनती है जन्नत भी जहन्नम भी, ये खा के अपनी फितरत में ना नारी है ना नूरी। যদি তুমি নেক আমল করো তাহলে তুমি জান্নাতি। আর যদি তুমি নেক আমল ছাড়া কবরে যাও, আর তোমার কবরটা হবে ওই জাহান্নামের গর্ত হয়ে যাবে। এমন লোকের উপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না এসে যায় যে মৃত্যুটা ঈমানের শহীদ, তার মৃত্যুর কোনো খবর নাই। সে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি হবেন কিনা, খুশি হবেন না। আশা করলেন হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড়ানো, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দাঁড়াবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া দিয়েও বিচার করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া দিয়েও বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হুঙ্কারের বিচার কেমন হবে?